সংসদে বসে সংবিধানের ব্যাখ্যা দেয়, এটা রীতিমতো একটা বাকারি। যার যে কাজ তার সেটা করা উচিত। তার উচিত ছিল দেশের যে আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে সেদিকে লক্ষ্য রাখা। তিনি সেদিকে না গিয়ে সংবিধান নিয়োগ করে আছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, নতুন সরকার গঠন করেছেন সেজন্য আমরা সময় দিয়েছি, আমরা রাস্তায় নামি নাই, কিন্তু আমাদেরও একটা ধৈর্য আছে। আজকে রামিসা মারা গেছে, একটা ব্যর্থ রাষ্ট্র হওয়ার জন্য যেরকম যে সব উপাদান লাগে সবগুলো এখন উপস্থিত। আর সরকার আছে সংবিধান নিয়ে। আমরা এই সংবিধানের খেলা থেকে বের হইতে চাই। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠা হোক। কোন রকম আর অন্যায় দেখতে চাই না, কোন রকম হত্যা দেখতে চাই না। রামিসা সহ যতগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছে সবগুলো সুষ্ঠু তদন্তের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনা হোক। কারণ আমরা যদি চুপ থাকি তাহলে চুপ থাকাটাই হচ্ছে সম্পদের লক্ষণ। আপনি যদি হত্যাকাণ্ডের বিচারের দাবি নিয়ে কথা না বলেন, বিচার যদি না চান, তাহলে আপনিও এই হত্যাকাণ্ডের এক হত্যাকারীদের সামিল। আমরা এই যে বারবার হত্যাকাণ্ড কেন হচ্ছে, আমাদের দেশের আইনের কি এতই দুর্বল অবস্থা হয়ে গেছে যে আমাদেরকে বারবার রিডিং রুম ছেড়ে এখানে আসতে হবে, মায়ের আর্তনা বাবার চিৎকার আমাদেরকে দেখতে হবে, এমন একটা দেশে আমরা অবস্থান করছি। আমরা এরকম দৃশ্য আমরা দেখতে চাই না। প্লিজ, এইরকম দৃশ্য আমরা দেখতে চাই না, আমরা পারছি না, আমরা এটা মানতে পারছি না। আমরা মেনশন করতে চাই না যে কে কে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। একজন ব্যক্তিকে হত্যা করা মানে আপনি পৃথিবীর সকল মানুষকে হত্যা করা। সত্যিকার অর্থে আমরা এমন নির্লজ্জ জাতি হয়ে গিয়েছি যে জাতি আমরা কোথায় গিয়ে পৌঁছাচ্ছি সেটা আমরা বুঝতে পারছি না। আমি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশের ইতিহাসে যা হয়েছে সেখান থেকে নয়, আপনি নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করুন। আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, আপনি আমাদেরকে একটি দৃষ্টান্তমূলক আইনের ব্যবস্থা এবং শাস্তির ব্যবস্থা করে আমাদেরকে নিবৃত করুন। তা না হলে আজকে আপনার সাধারণ ছাত্র জনতা হয়তো এই জন্য রাস্তায় নেমে আসতে পারে। আমরা এই রাস্তায় দাঁড়াতে চাই না। আমি একজন সাধারণ শিক্ষার্থীদের কাতারে সেটাই বলতে চাচ্ছি, ওরা পড়ার টেবিলে থাকার কথা, ওরা পড়ার টেবিলেই থাকবে, কিন্তু এরকম অরাজকতা, নৈরাজ্য আর সমাজের বিশৃঙ্খলা আমাদের জন্য কাম্য নয়। আমি এখানে যারা আয়োজক, মানববন্ধনের আয়োজক ছিলেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি তোমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে নয়, আমি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। আমি আমার নৈতিকতা, আমি ভালো লাগা থেকে তোমাদের কাতারে সামিল হয়েছি। সকল ভালো কার্যের সাথে আমি থাকবো এবং আমার বিশ্বাস এই বিশ্ববিদ্যালয় কোনোদিন পথ হারাবে না এবং এভাবে রাস্তায় দাঁড়াতে চাই না। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, আমি জানি না বলতে পেরেছি কিনা, জাতি হিসেবে আমি নিজেকে খুব নির্লজ্জ মনে করছি।